কামারপুকুরের সেই ঐতিহাসিক সিনেমা হল, যেটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। দেখা যাক, আমি বহু বছর পরে আসছি। কোথায় গো সেই সিনেমা হলটা? সিনেমা হলটা নাই নাকি, নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই যো মানে এখানটায় একটা সিনেমা হল ছিল। এই যে এই জায়গাটা পুরো নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে ফাঁকা, এই জায়গাটা একটা বিখ্যাত সেই লক্ষ্মী সিনেমা হল ছিল, কিন্তু সেটা সম্পূর্ণ নিশ্চিহ্ন, ভেঙে গুড়িয়ে দিয়েছে। এরপর নিশ্চয়ই কিছু কনস্ট্রাকশন হয়ে যাবে। আজকে আমরা যাচ্ছি ভাবাদিঘিতে রেলের কাজ কেমন হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো। কতটা কাজ এগোলো, রেলের কাজ কেমন হচ্ছে সেটা কিন্তু জানাবো। আমার সঙ্গে আছে আমাদের সমীরবাবু পরে আমি দেখাচ্ছি সমীরবাবুকে। দেখুন, আমরা যাচ্ছি কিন্তু এই 10 ঘোড়া লাইনটা ধরে, কামারপুকুর মিশনের সামনে দিয়ে হয়ে 10 ঘোড়া লাইনটা দিয়ে যাচ্ছি। এখান থেকে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। সঙ্গে থাকুন, আমি একদম আপডেট দিচ্ছি আজকের ভাবাদিঘিতে রেলের কাজ কতটা হয়েছে। এই যে দূরে দেখা যাচ্ছে রেল লাইনটা, এই রেল লাইনটা কিন্তু এই দিক দিয়ে জয়রামবাটি চলে যাচ্ছে, কামারপুকুর হয়ে জয়রামবাটি যাচ্ছে। আর এই দিকে যেটা যাচ্ছে সেটা কিন্তু ভাবাদিঘি হয়ে একদম গোঘাট। আর কিছুটা পথ বাকি আছে, জুড়ে গেলেই মোটামুটি রেল চালু হয়ে যাবে। এখন আমি এসে গেছি ভাবাদিঘিতে। দেখুন ভাবাদিঘির রেলের কাজ কেমন চলছে। এই হলো সেই ঐতিহাসিক ভাবাদিঘি, যেটা সম্পূর্ণরূপে একবারে মজে গেছে, জল তো নাই। দেখুন বিশাল দিঘি, এই বিশাল দিঘির একটা প্রান্ত দিয়ে কিন্তু রেল ছুটবে। আজ যাবে তো এই সোজা নাকি? এই টোটাল এই ব্রিজ থেকে হ্যাঁ আচ্ছা হ্যাঁ, ওটা কিছু না, ওটা ফাইলিং টেস্টিং হচ্ছে। লোড দিয়ে কতটা লোড নিবে, লোডটা নিতে পারে। এটা ফাইলিংটা করা আছে, ফাইলিংটা লোড হচ্ছে, এই জন্য ওটা করা আছে, ওটা লোড হচ্ছে। আর ওর পাশে যে কনস্ট্রাকশনটা হচ্ছে ওটা এই স্কুলটা তো নাকি? স্কুলটা এখান দিয়ে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। রেল করে দিচ্ছে স্কুলটা। হ্যাঁ, রেল থেকে দিচ্ছে, রেল পুরো স্কুলটা করে। রেল করে দিচ্ছে। ওটা আপনার কতটা লোড ক্যাপাসিটি ওটা টেস্ট হচ্ছে। টেস্ট হওয়ার পরে সেই হিসাবে ফাইলিং আরো নিচে যাবে না উপরে থাকবে। এই দিকটা হলো জয়রামবাটি এবং কামারপুকুর থেকে আসছে ট্রেনটা। এই দিকটা হলো ঠিক কামারপুকুর থেকে গোঘাটের দিকে চলে যাবে। অর্থাৎ এই যে আপাতত ট্রাক যাওয়ার যে লাইনটা হয়েছে, এই লাইনটার সোজাসুজি ধরে নিতে পারি আমরা, বা একটু ডান দিকে চেপে বেশ কয়েকটা মানে এরকম ঢালাইয়ের স্তম্ভ হবে, এবং স্তম্ভের উপর দিয়ে ওই গার্ডার সিস্টেম যে ব্রিজগুলো হয়, ওই ব্রিজের মতন করে কিন্তু ট্রেনটা চলে যাবে। যার ফলে এক প্রান্তে কিন্তু এই পুকুরটা বেশ কিছুটা অংশ কিন্তু থাকবে। এই তথ্যটাই পেলাম এইমাত্র। আর ওই প্রান্তের কাজটা আমি একটু দেখাচ্ছি, চলুন। ইনিশিয়াল লোড টেস্ট মেজর ব্রিজ। এই যে দেখুন, লোড টেস্ট করার জন্য বালির বস্তাগুলো এর উপরে দেওয়া আছে, পুরোটা দেখছে। কাজ কিন্তু এইদিকেও দ্রুত গতিতে চলছে। এটা এই প্রান্তটা, যেটা এখান থেকে সোজা কিন্তু গোঘাট চলে যাচ্ছে। এদিকে বিভিন্ন টেন্ট করে আছে কাজটা দেখার জন্য। রাজ্য সরকারের পুলিশও আছে এবং কেন্দ্রীয় বাহিনীও আছে চারিদিকে, কাজটা সুন্দরভাবে। ওই প্রান্তে যে প্রাইমারি স্কুলটা ছিল, সেই স্কুলটা কিন্তু দেখুন এখানে সুন্দরভাবে নতুনভাবে তৈরি করে দিচ্ছে।
সুন্দর একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। এটা ছেলেরা বা ছাত্রছাত্রীরা কিন্তু এখানে একটা নতুন স্কুল পাচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষই কিন্তু এটা ব্যবস্থা করে দিচ্ছে, সুন্দর ব্যবস্থাপনা। দপ্তরের আধিকারিক বা অফিসারদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম, তাতে করে এই যে বিশাল ভাবা দিঘিটি আছে, এই ভাবা দিঘির এ প্রান্ত থেকে ও প্রান্ত মোট 11টা এরকম বিশাল বড় বড় স্তম্ভ হবে এবং তার উপর দিয়ে গার্ডার সিস্টেম করে ব্রিজটার উপর দিয়ে কিন্তু ট্রেন চলে যাবে। আমি একদম এই প্রান্তে আছি, দেখুন এই প্রান্তটা গোঘাটের দিকে চলে যাচ্ছে, আর এই দিকটা হচ্ছে জয়রামবাটির দিকে যাচ্ছে। এই যে রেল প্রজেক্ট, এই রেল প্রজেক্ট আমরা দেখতে এসে এখানে যেটুকু আমরা জানতে পারলাম, আমাদের অফিসিয়াল স্টাফ যারা আছে, তা এইটা কমপ্লিট করতে, অর্থাৎ ভাবা দিঘি কমপ্লিট করতে মোটামুটি ধরুন 1 বছর লাগবে। কারণ এখানে কয়েকটি স্তম্ভ তৈরি করা আছে। স্তম্ভের দিঘির উপরে স্তম্ভ হবে, স্তম্ভের উপর দিয়ে তবে রেলপথ পাতা হবে এবং খুব শীঘ্রই হয়তো জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেলওয়েটা চালু হয়ে যাবে। কিন্তু এইটা আমাদের 1 বছর এখনও অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো সংযুক্ত হবে এবং জনসাধারণের তখন একটু উপকার হবে। যা হোক, এইটা হলেই এখন মানুষের একটা বিরাট আশীর্বাদ। আর এই যে এই দিকটা আছে, এই দিকটা আপনাদের চলে যাচ্ছে গোঘাটে সংযুক্ত হবে, গোঘাটে সংযুক্ত হয়ে চলে যাচ্ছে হাওড়া। আর এই দিকটা আপনার বিষ্ণুপুর জয়েন্ট হচ্ছে, বিষ্ণুপুর থেকে একটা বাঁকুড়া হয়ে আদ্রা ডিভিশন, আর একটা যাচ্ছে খড়গপুর ডিভিশন, দুটো ডিভিশন পাচ্ছে। আর একটা ডিভিশন এটা হাওড়া ডিভিশন পাচ্ছে। আশা করি সুফল খুব তাড়াতাড়ি পাওয়া যাবে, আমাদের ক্ষণিক অপেক্ষা করতে হবে এই আর কি।